আল্লাহ তিলাওয়াতে আমার মন লাগিয়ে দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি কোরআন শিখে পড়ুন অনুষ্ঠানের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় এই অনুষ্ঠানে আমরা আল্লাহ তাআলার পাক কালাম কোরআনে পাক এটা প্র্যাকটিক্যাল আপনাদের নিকট পেশ করার চেষ্টা করে থাকি। সাথে সাথে শুরুতে দরুদে পাকের ফজিলাত এবং কোরআনে পাকের তিলাওয়াত সম্পর্কে কিছু দিক নির্দেশনা আপনাদের নিকট পেশ করার চেষ্টা করে থাকি। তো আসুন আজকেও আমরা শুরুতে একটি দরুদে পাকের ফজিলাত শ্রবণ করব, যেই দরুদে পাকের ফজিলতের মধ্যে এই সুসংবাদটা এসেছে যে জান্নাত কিভাবে একজন বান্দা দেখতে পারে, কিভাবে। আসুন আমরা শুনি। হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূলের অনেক প্রিয় সাহাবী, তিনি কি বলেন? তিনি বলেন, আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আযজা ওয়া জাল। এই হাদিসে পাকের মধ্যে আমার রাসূল ইরশাদ করেন যে যেই ব্যক্তি দৈনিক 1000 বার আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে, তো সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইন্তিকাল করবে না, মৃত্যুবরণ করবে না, যতক্ষণ না সে জান্নাতে তার স্থান দেখে নেবে না। অর্থাৎ জান্নাতের মধ্যে তার স্থান কোথায় সেটা দেখে সে মৃত্যুবরণ করবে। আল্লাহু আকবার! কেমন সুসংবাদ আমার জন্য, আপনার জন্য, আমাদের প্রত্যেকের জন্য। এক কথায় এটা তারই জন্য বিশেষ করে যে আল্লাহর হাবিবের প্রতি দৈনিক 1000 বার দরুদ শরীফ পাঠ করে। তো এটা অসম্ভব কোনো কিছু নেই। আপনি যদি প্রত্যেক নামাজের পর 5 ওয়াক্ত নামাজের সময় প্রত্যেক নামাজের পরে 200 বার করে পড়েন, ইজিলি আপনি খুব সহজে আপনি 1000 বার দরুদ শরীফ পাঠ করতে পারবেন। আর 1000 বার দরুদ শরীফ পাঠ করলে কি ফজিলত, কি নিয়ামত, কি সুসংবাদ আপনি শুনেছেন। তো আমরা যদি চেষ্টা করি এটা আমাদের জন্য সম্ভব, আর চেষ্টা না করলে, অবহেলা করলে তখন তো এটা কখনো সম্ভব হবে না। তো আল্লাহ তাআলার দয়া এবং আল্লাহর হাবিবের দয়ার দৃষ্টি যদি আমরা পেতে চাই, আমাদের চেষ্টা করা উচিত যে দরুদে পাক বেশি পরিমাণে পাঠ করা, বিশেষ করে সম্ভব হলে দৈনিক 1000 বার করে দরুদ শরীফ পাঠ করা। আচ্ছা, দরুদ শরীফ বড় রয়েছে, ছোট রয়েছে। অর্থাৎ দরুদ শরীফ বড় ছোট বলতে আপনার প্রত্যেক দরুদের অবশ্যই আপন আপন ফজিলত তো রয়েছে, কিন্তু দরুদে পাকের আলফাজ শব্দসমূহ, অর্থাৎ অধিক শব্দ দ্বারা দরুদে পাক আর কম শব্দ দ্বারা দরুদে পাক। এমনি তো দরুদে পাক বড় ছোট নাই, সব দরুদেই আপন আপন ফজিলতপূর্ণ। তো আমরা কম শব্দ দ্বারা যে দরুদে পাক রয়েছে ওগুলোর মাধ্যমে কিন্তু খুব সহজে 1000 বার দরুদে পাক পাঠ করতে পারি। আপনি যদি বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটাও দরুদে পাক। আপনি যদি বলেন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, এটাও দরুদে পাক। আপনি যদি বলেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটাও দরুদে পাক। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটাও দরুদে পাক। তো এভাবে করে আপনি যে কম শব্দের মধ্যে দরুদ শরীফ রয়েছে এগুলো আপনি বেশি করে পাঠ করে 1000 বার পাঠ করতে পারেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুক। আসুন, অবশ্যই দুনিয়ার মধ্যে আমরা প্রত্যেকে চাই উত্তম হতে, কে চাই না? প্রত্যেকে চাই যে আল্লাহ তাআলার দরবারে আমি উত্তম বান্দা হই, আল্লাহ তাআলা আমাকে পছন্দ করুক। তো মানুষের মধ্যে বলেন, আল্লাহ তাআলার দরবারে বলেন, উত্তম যদি হতে চাই অবশ্যই অনেক আমল তো রয়েছে। তবে এই হাদিসে পাক, যে হাদিসে পাকের মধ্যে আমার রাসূল বলেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, অর্থাৎ তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। তো কোরআনে পাক নিজে শেখা, অন্যকে শেখানো, এটা হচ্ছে উত্তম ব্যক্তির কাজ। আপনি যদি আল্লাহ তাআলার দরবারে উত্তম ব্যক্তি হতে চান তাহলে এই আমলটুকু নিজের মধ্যে আপনি অ্যাড করে নেন। কারণ আমার রাসূল বলেছেন যে
তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম। তো আমাদের মধ্যে অনেককে আমরা হয়তো উত্তম মনে করতে পারি, কিন্তু বাস্তবিক উত্তম কে? অবশ্যই সে ব্যক্তি যার সম্পর্কে আমার রাসূল ঘোষণা দিয়েছে। তো আমার রাসূল যে ঘোষণা দিয়েছেন, আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি যে ঘোষণা দিয়েছেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআনে পাক শিখে এবং অন্যকে শেখায়। তো এটা তো আমাদের জন্য খুব সহজ। আল্লাহ তাআলার দরবারে যদি আমি আপনি পছন্দনীয় হতে চাই, আমি আপনি আল্লাহ তাআলার দরবারে যদি উত্তম হতে চাই, তাহলে আমাদের জন্য এটা উচিত হবে কোরআনে পাক নিজে শিখি, নিজে বোঝার চেষ্টা করি এবং অন্যকে শেখাই। তো এখানে এটাও মনে রাখতে হবে, যদি অর্থের বিষয়ে আসে, যদি তাফসীর ব্যাখ্যার বিষয়ে আসে, তাহলে নিজে নিজে আপনি যেন বুঝতে না চান, তখন আপনার উচিত হবে কোনো একজন সুন্নি উলামায়ে কেরাম থেকে বুঝে নেওয়া। কারণ কি, কোরআনে পাকের অনেক আয়াত রয়েছে যেগুলো আপনি কারো হেল্প ছাড়া আপনি বুঝতে পারবেন না। আপনি যদি কোনো একজন আলিমে দ্বীনের কাছে যান, তখন আপনাকে সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দেবে। আর যদি আপনি সেটা কোনো আলিমে দ্বীনের সাহায্য ছাড়া নিজে নিজে বুঝতে চান, হতে পারে ওখানে বলা হয়েছে একটা, আপনি বুঝে নেবেন আরেকটা। তো তখন কোরআনে পাকের যেটা ফুয়ুজাত, যেটা কোরআনে পাকের দয়া, ওইটা হয়তো আপনি হাসিল করতে পারবেন না। তো সুতরাং অনুরোধ এটাই করব, কোরআনে পাকের অর্থ যদি ভালো করে বোঝার ইচ্ছা হয় আর ব্যাখ্যা সহ বোঝার ইচ্ছা হয়, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে উলামায়ে কেরামগণ রয়েছে, সুন্নি উলামায়ে কেরামগণ রয়েছে, আলা হযরতের যে কানজুল ঈমান রয়েছে, মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ তাআলা আলাইহি, নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনাদের যে তাফসীর অথবা কোরআনে পাক নিয়ে যে লেখাগুলো রয়েছে, ওগুলো আমরা পাঠ করতে পারি। খাজাইনুল ইরফান আমরা পাঠ করতে পারি। তো আর যারা উর্দু বুঝে, মুফতি কাসিম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, ওনার কিতাব সিরাতুল জিনান, এটা পড়তে পারি। ইনশাআল্লাহ আমাদের ইলমের মধ্যে, এই কোরআনে পাক বোঝার মধ্যে অনেক সহযোগী হবে, খুব সহজভাবে আমরা বুঝতে সক্ষম হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার পাক কালামের প্রতি মহব্বত করার এবং পাক কালামকে নিজে শিখার, অন্যকে শেখানোর সেই তৌফিক দান করুন। আর দেরি নয়, আসুন আমরা আজকে সূরা নিসা এর 110 নং আয়াত থেকে আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব। অবশ্যই 109 নং আয়াত পর্যন্ত আমরা বিগত অনুষ্ঠান আপনাদের নিকট পেশ করেছি। তো আসুন আমরা 110 নং আয়াত থেকে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما. ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما. ومن يكسب إثما فإنما يكسبه على نفسه وكان الله عليما حكيما. ومن يكسب خطيئة أو إثما ثم يرم به بريئا। দেখুন, এটা আমাদের মাইন্ডে রাখতে হবে। কখনো আমরা যদি এরকম দুই জবর রয়েছে এরকম জায়গায় ওয়াকফ করি, তো তখন সেখানে এক আলিফ আমাদের টানতে হবে। যেমন কি এখানে আমি ওয়াকফ করেছি বারিআ, যদি ওয়াকফ না করতাম, মিলিয়ে পড়তাম, তখন কিন্তু আমরা এক আলিফ কখনো এখানে আমরা মত করব না। তো তখন কীভাবে পড়ব? সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানান ওয়া ইসমান মুবিনা, এভাবে করে আমরা পড়ব। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু লাহাম্মাত তাইফাতুম মিনহুম আন ইউদিল্লুক
وما يضلون إلا أنفسهم وما يضرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا إن يدعون من دونه إلا إناثا وإن يدعون إلا شيطانا مريدا لعنه الله وقال لأتخذن من عبادك نصيبا مفروضا ولأضلنهم ولأمنينهم ولآمرنهم فليبتكن آذان الأنعام ولآمرنهم فليغيرن خلق الله ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا يعدهم ويمنيهم ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا أولئك مأواهم جهنم ولا يجدون عنها محيصا
والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا ليس بأمانيكم ولا أماني أهل الكتاب من يعمل سوءا يجز به ولا يجد له من دون الله وليا ولا نصيرا ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا ولله ما في السماوات وما في الأرض وكان الله بكل شيء محيطا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم প্রিয় মাদিচান দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমরা 126 নং আয়াত পর্যন্ত আপনাদের নিকট পেশ করার সৌভাগ্য হয়েছে। অবশ্যই আল্লাহ তাআলার পাক কালামের প্রতিটি হরফ, প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ আমাদের জন্য অনেক নিয়ামত স্বরূপ এবং প্রতিটি আয়াতের মধ্যে আমাদের জন্য অনেক অনেক নেকি সওয়াব রয়েছে তিলাওয়াতের মধ্যে। আর বাস্তবিক জীবনের মধ্যে বাস্তবায়ন করার জন্যও এক একটি আয়াত অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং কোরআন পাককে বোঝা, কোরআন পাককে শিখা আর এটা আমাদের জীবনে বাস্তবায়ন করা আমাদের জন্য অনেক একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং আল্লাহ তাআলা পাক কালামকে শেখার চেষ্টা করুন, অন্যকে শেখানোর চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, অন্যকে বোঝানোর চেষ্টা করুন। আর সহি সুন্নি আকীদা ওলামাদের দেখেই কোরআন পাক বোঝার এবং শোনার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ তাআলার পবিত্র কালাম বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার পবিত্র কালামের আশিক দিওয়ানা বানিয়ে দিই এবং আল্লাহর প্রিয় হাবিবের সত্যিকারের মুখলিস আশিকে রাসূল হিসেবে কবুল করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তিলাওয়াত